বন্ধুরা এখানে কিছু ডেটা দেওয়া আছে। এই ডেটা হলো জানুয়ারি 24, জানুয়ারি 23, জানুয়ারি 22 এরকম করে 3 সালের একটা ডেটা দেওয়া আছে, সেলস কোয়ান্টিটি এবং সেলস টার্গেটটা দেওয়া আছে। তো অনেক সময় ম্যানেজমেন্টের সামনে যখন প্রেজেন্ট করতে হয় ডাটা, তখন ম্যানেজমেন্ট অনেক সময় সেটাকে গ্রাফ আকারে বা চার্ট আকারে চায়। তো এক্সেলে সেই জিনিসটা আমরা কীভাবে করব চলুন সেটাই দেখি। তো আমরা নর্মালি এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে এই অপশন থেকে আমরা চার্টের বিভিন্ন ধরনের অপশন আসবে। এই যে 2D 3D 2D বার 3D বার এরকম অপশন আসবে। সো এখান থেকে আপনি যে ধরনের খুশি সেটা কিন্তু করতে পারেন, অথবা যদি চান যে না আপনার গ্রাফ আকারে দেখাবেন, রেখা আকারে, তাহলে এখানে কিন্তু সেই ধরনের অপশনও আছে। সো এখান থেকে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন। সো এখান থেকে যদি আপনি না করতে চান তাহলে আপনি সিম্পলি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করবেন। অল্টার F1 প্রেস করলে এরকম চার্ট চলে আসবে। তো এখানে উপরে দেখেন, উপরে চার্টের বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনে ক্লিক করলে কিন্তু এখানে চার্টের ডিজাইনটা চেঞ্জ হবে। এখানে দেখেন এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্ন ধরে আপনি যেখানে খুশি সেখানে কিন্তু এই জিনিসটা সেট করতে পারবেন। সেভাবে এখানে চার্টের টাইটেল দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এখানে ডবল ক্লিক করে এই চার্টের টাইটেলের নামটাও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। টেস্ট আমি এখানে দিয়ে দিলাম, এরকম করে চেঞ্জ করতে পারবেন। আবার যদি এখানে এই যে কলমের চিহ্ন আছে, এই কলমের চিহ্নতে যাওয়ার পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে এখান থেকে চার্টের ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু স্টাইল কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো এখানে যেয়ে কিন্তু আপনি কালারগুলোও কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি চার্ট সম্বন্ধে একটা ধারণা আপনাদেরকে দিলাম। এই চার্ট সম্বন্ধে যদি বিস্তারিত চান তাহলে ভিডিও নিচে কমেন্টস করুন, আমি এর উপরে ডিটেলস একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো।